কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের নজর ছিল মধ্যপ্রাচ্যের দিকে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করে অপারেশন এপিক ফিউরি। শুরু হয় শতাব্দীর অন্যতম বিধ্বংসী এক সামরিক সংঘাত। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় 40 দিন ধরে চলা এই যুদ্ধে 14 দিনের বিরতি টানতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। প্রশ্ন উঠছে, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হলো কে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। এই যুদ্ধের সূত্রপাত হঠাৎ করে শুরু হয়নি। 2025 সালের মাঝামাঝি থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর তথ্য মতে 2026 সালের শুরুতে ইরানে ব্যাপক অভ্যন্তরীণ অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট দেখা দেয়। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে গত 28 ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েলি বাহিনী সম্মিলিতভাবে প্রথম 12 ঘণ্টাতেই প্রায় 900টি বিমান হামলা চালায়। তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং তাদের ড্রোন ও মিসাইল বেসগুলো ধ্বংস করা। এই যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল বিশাল। তিনি শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চাননি, বরং চেয়েছিলেন তেহরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। সেই সঙ্গে হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি গ্রুপগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়া ছিল ইসরায়েল ও আমেরিকার প্রধান এজেন্ডা। যুদ্ধবিরতির আগে ইরান সভ্যতা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছিল পারমাণবিক বোমা ব্যবহারও করতে পারেন তিনি। এ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। অন্যদিকে ইরানের লক্ষ্য ছিল একেবারেই ভিন্ন। তাদের জন্য জয় মানেই ছিল টিকে থাকা। তাই তাদের কৌশল ছিল যতক্ষণ সরকার টিকে আছে এবং প্রতিরোধ ক্ষমতা বজায় আছে ততক্ষণই তারা বিজয়ী। তেহরানের ধারণা ছিল যদি তারা মার্কিন হামলার মুখেও নিজেদের আদর্শিক ও কৌশলগত অবস্থান ধরে রাখতে পারে তবে সেটিই হবে তাদের বড় জয়। এই যুদ্ধে শুরু থেকেই সামরিক দিক থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ছিল আমেরিকা ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কিছু উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং রাজনৈতিক নেতৃত্ব এই হামলায় প্রাণ হারিয়েছেন। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের নৌবাহিনীর প্রায় 90% অংশ ধ্বংস করে দেওয়ার দাবি করে মার্কিন বাহিনী। তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের নিয়ন্ত্রণ এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা প্রায় 90% হ্রাস পেয়েছে। তবে যুদ্ধবিরতি চলার আগ পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। এমনকি আমেরিকার F-15E সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। ইরান প্রথাগত যুদ্ধে দুর্বল হলেও তাদের হাতে ছিল এমন কিছু অস্ত্র যা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। তারা যুদ্ধটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আমেরিকার জন্য জেতাটা খুব ব্যয়বহুল হয়ে পড়েছিল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরেছিল। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় বহু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। এমনকি বৈশ্বিক মন্দার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি শক্তি সংস্থা IEEA বলেছে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও জ্বালানি পণ্যের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে গ্লোবাল অয়েল মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন তৈরি হয়। এই সংকট 70-এর দশকের তেল সংকটের চেয়েও গুরুতর। এছাড়া হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান একের পর এক ড্রোন হামলা চালিয়েছে। এই যুদ্ধ বিশ্বকে এক গভীর মন্দার দিকে ঠেলে দিয়েছে। ফলে ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর কাছে আমেরিকার জনপ্রিয়তা কমেছে।
এই পুরো যুদ্ধে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং সামরিক শক্তির ব্যাপক ক্ষতি করার দাবি করেছে আমেরিকা ও ইসরায়েল। কিন্তু যদি স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিক থেকে দেখা হয়, তবে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। তারা একটি বার্তা স্পষ্টভাবে দিতে পেরেছে যে আমেরিকাকে হারাতে না পারলেও পুরো বিশ্বের অর্থনীতি এবং আমেরিকার মিত্রদের জীবন অতিষ্ঠ করে তুলতে তেহরান সক্ষম। ওয়াশিংটন চেয়েছিল ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করতে। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে বড় ক্ষতি হলেও দেশটির শাসন ব্যবস্থার পতন ঘটাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বরং এখন এই সংঘাত চীন এবং রাশিয়াকে মধ্যপ্রাচ্যে আরও সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে। সহজ কথায়, যুদ্ধে আমেরিকা দেখিয়েছে তাদের সামরিক সামর্থ্য এবং ইরান দেখিয়েছে তাদের টিকে থাকার সামর্থ্য। তাহলে শেষ হাসি কে হাসল? সম্ভবত এই যুদ্ধে প্রকৃত কোনো বিজয়ী নেই। জিতেছে কেবল ধ্বংস আর অস্থিরতা। আর বেশি সংকটে পড়তে হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এসব দেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।